সালাম, নমস্কার, নমোবুদ্ধায় শুভ সময় বন্ধুরা। আজ আমার জীবনের অতি প্রিয় শ্রদ্ধেয় এক ইসলামী স্কলারকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যখন আমি আমার সন্দেহের উত্তর দেশের কোনো আলেমদের কাছ থেকেই পাচ্ছিলাম না, তখন আমার ঈমান টিকে ছিল ডাক্তার জাকির নায়েকের কোরআনের সাথে বিজ্ঞানের সমন্বয় সম্বলিত আলোচনার ওপর। ভাবতাম আমরা আলেমরা আসলে তার মতো বুঝি না। তার যে মেধা সেটাও ছিল বিস্ময়কর। একজন মাদ্রাসা না পড়ুয়া, প্যান্ট শার্ট আর টাই পরা ডাক্তার যখন আমাদের ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরছেন কোরআন হাদিসের রেফারেন্স ও বিজ্ঞানের আলোকে, তখন সত্যি মুসলিম হয়ে গর্বে বুকটা ফুলে যেত, ঈমান পরিপূর্ণ হয়ে উঠত। আমরা বুঝতাম ইসলামই একমাত্র সত্য ধর্ম, এছাড়া কোনো উপায় নেই। যারাই এই একমাত্র সত্য ধর্মকে নানা অজুহাতে, নানা স্বার্থে ও প্রলোভনে না মানবে, তাদের বেঁচে থাকার অধিকার না থাকাও একটি যৌক্তিক বিষয়। আমরা অভিভূত হতাম জাকির নায়েকের জনপ্রিয় সেই কথায়। চিন্তা করুন, বিজ্ঞান এটা আবিষ্কার করলো আজ থেকে 200-300 বছর আগে, অথচ কোরআন এটা বলেছে 1400 বছর আগে। শুধু মন থেকেই নয়, যেন সর্বাঙ্গ থেকে একটা সুবহানাল্লাহ শব্দ বেরিয়ে আসতো। কিন্তু যখন জাকির নায়েকের কথায় বিশ্বাস না করে কোরআন হাদিস ঘাটাঘাটি করলাম, নিজেই বিজ্ঞান বোঝার সামান্য চেষ্টা করলাম, তখন সেই এতদিনের জনপ্রিয় ডাক্তার জাকির নায়েকই হয়ে উঠলেন আমার জীবনের সবচেয়ে বড় খটকা ও হতাশা। কিন্তু কেন? তারও একটা দৃষ্টান্ত তুলে ধরছি এই ভিডিওতে। জি প্রিয় দর্শক, ভিডিওর এই প্লেলিস্টে আমি ডাক্তার জাকির নায়েকের ভুল বা মিথ্যা ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআনের সাথে বিজ্ঞানের সমন্বয় সাধনের যে অপচেষ্টা করে গেছেন তিনি আজীবন ধরে, তাই পর্ব পর্ব করে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব। অনুরোধ রইল, আপনারা আমার কথা বা জাকির নায়েকের কথা কোনোটাতেই অন্ধবিশ্বাস না করে রেফারেন্সগুলো একটু যাচাই করে দেখবেন। চলুন তবে আজ এই ভিডিওতে একটি টপিক নিয়ে আলোচনা করি। চাঁদের নিজস্ব আলো নেই, এই কথা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে। কোরআন বলেছে 1450 বছর আগে। চলুন জাকির নায়েকের বক্তব্যটা শুনে নেই। বিজ্ঞানীরা মনে করত চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো, আর কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61, মহান তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবমণ্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন, এতে স্থাপন করেছেন সূর্য মানে বাতি যার নিজস্ব আলো আছে, এবং চন্দ্র যার আছে ধার করা আলো। সূর্যকে বোঝাতে কোরআনে আরবি শব্দ ব্যবহৃত হয়েছে, সেটা শামস। সূর্যের আলোকে বলা হয় সিরাজ, ওয়াহাজ বা দিয়া, যার মানে একটা বাতি যার নিজস্ব আলো আছে, অথবা জ্বলন্ত বাতি অথবা আলোকোজ্জ্বল। সব সময় সূর্যের আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে ওয়াহাজ, সিরাজ বা দিয়া, যার মানে নিজস্ব আলো। আর চাঁদের আরবি শব্দ হচ্ছে কামার, এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয় মুনির বা নূর, মানে ধার করা আলো বা প্রতিফলিত আলো। কোরআনে কোথাও বলা হয়নি যে চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো। দর্শক চলুন আমরা সরাসরি কোরআন থেকে দেখি আসলেই কি বলা হয়েছে কোরআনে। সূরা ফুরকান আয়াত 61, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান وجعل فيها سراجا وقمرا منيرا। বরকতময় সে সত্তা যিনি আসমানের সৃষ্টি করেছেন বিশাল কায়গ্রহ সমূহ, আর তাতে প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন। জাকির নায়েকের বক্তব্য হলো, কোরআনে শামস বা সূর্যের আলোকে সিরাজ, দিয়া, ওয়াহাজ বলা হয়েছে, আর কমার বা চন্দ্রের আলোকে মনিরন বলা হয়েছে। মনিরন শব্দ নূর শব্দ থেকে এসেছে, নূর অর্থ ধার করা আলো। সুতরাং কোরআন বলছে চাঁদের আলো ধার করা, তার নিজের কোনো আলো নেই। আর বিজ্ঞানীরা আগে মনে করতো চাঁদের নিজস্ব আলো আছে, কিন্তু তারা ভুল ছিল। এখন বিজ্ঞানীরা আবিষ্কার করলো চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের প্রতিফলিত আলোটাই হলো চাঁদের আলো। এক কথায় চাঁদের আলোটা আসলে সূর্য থেকে ধার করা আলো। এভাবেই ডাক্তার জাকির নায়েক কোরআনের বক্তব্যকে বিজ্ঞানের সাথে মিল দেখিয়ে উপস্থাপন করেছেন এবং বলেছেন, চিন্তা করেন কোরআন বলছে 1400 বছর আগে। চিন্তা করেন কোরআন বলছে 1400 বছর আগে। এসব শুনে সামনে হাজার হাজার পাবলিক হয়তো সুবহানাল্লাহ বলেছে, কেউ বা কোরআনকে বিস্ময়কর গ্রন্থ ভেবে হয়ে বসে থেকেছে। দুঃখজনক ব্যাপার হলো, একটা মানুষ কি এখানে বুঝতে চেয়েছে, প্রশ্ন করেছে যে কোরআনে বর্ণিত মনিরন শব্দের অর্থ আসলেই ধার করা আলো কিনা? হ্যাঁ দর্শক, এখানেই জালিয়াতিটা। নূর শব্দের অর্থ এই পর্যন্ত যত আরবি লোগাত বা অভিধান আছে সবগুলো ঘাটাঘাটি করেও আমি এটা পেলাম না যে নূর শব্দের অর্থ ধার করা আলো বা রিফ্লেক্টেড লাইট। না না না, আমার কথা বিশ্বাস করা দরকার নেই। চলুন অনুবাদগুলো দেখি। আল বায়ানের অনুবাদ, বরকতময় সেই সত্তা যিনি আসমানের সৃষ্টি করেছেন বিশালকায় গ্রহসমূহ, আর তাতে প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন। আবার আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন, এখানে আলো বিকিরণকারী চাঁদ বলা হয়েছে। তাইসিরুল কোরআনের অনুবাদ,
কতই না কল্যাণময় তিনি, যিনি আসমানে নক্ষত্ররাজির সমাবেশ ঘটিয়েছেন আর তাতে স্থাপন করেছেন প্রদীপ আর আলো বিকিরণকারী চন্দ্র। এখানেও একই কথা। মুজিবুর রহমানের অনুবাদ, কত মহান তিনি, যিনি নভমণ্ডলী সৃষ্টি করেছেন তারকারাজি এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ ও জ্যোতির্ময় চাঁদ। আপনি পৃথিবীর সমস্ত অনুবাদ দেখুন, কোথাও ধার করা আলো এমন অনুবাদ পাবেন না, গ্যারান্টি দিচ্ছি। কারণ নূর শব্দের অর্থই এটা না। চলুন এবার কোরআনে চাঁদের আলো বোঝাতে বর্ণিত মনির শব্দের শাব্দিক অর্থ ও বিশ্লেষণ জেনে নেই। এটি বাবে ইফআল থেকে ইসমে ফাইল বা সিফাত হিসেবে ব্যবহৃত হয়। মাদ্দা বা মূল ধাতু হলো নুন ওয়াও র, অর্থাৎ নূর যার অর্থ আলো। আনার ইউনিরু ইনারতান অর্থ হলো আলো দেওয়া, আলোকিত করা। সেই হিসেবে ইসমে ফাইলের সিগা হিসেবে মনির অর্থ হবে যে আলো দেয় বা আলো দানকারী, আলো বিকিরণকারী। এখন আয়াতটা আবার পড়ি। বরকতময় সেই সত্তা যিনি আসমানে সৃষ্টি করেছেন বিশালকায় গ্রহসমূহ আর তাতে প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন। হ্যাঁ, আলো বিকিরণকারী চাঁদ মানে যে চাঁদ আলো ছড়ায়, আলো বিকিরণ করে। আচ্ছা বলুন তো, এখানে কোন জায়গায় কোনভাবে এই অর্থ বের করা যায় যে চাঁদ প্রতিবিম্বিত আলো বা ধার করা আলো ছড়ায়? যেটা জাকির নায়েক বললেন যে চাঁদের আলোর জন্য ব্যবহৃত শব্দ মনির মানে ধার করা আলো, এটি তিনি কোথায় পেয়েছেন? মানে নিজে মন করা অর্থ বানিয়ে তারপর সেটিকে বিজ্ঞানের সাথে মেলালেন। দর্শক, একটি শব্দের অনেকগুলো অর্থ হয়, কিন্তু মনির বা আনারা থেকে ধার করা আলো এমন কোনো অর্থই হয় না, কোনো অভিধানে আপনি খুঁজে পাবেন না। আমি আপনাদের আরও স্পষ্ট করবার জন্য অভিধান থেকেই মনির শব্দের অর্থ দেখাচ্ছি। অভিধান থেকেই দেখুন কোথাও ধার করা আলো, প্রতিফলিত আলো, প্রতিবিম্বিত আলো আছে কিনা ভালো করে দেখুন। আধুনিক আরবি বাংলা অভিধান আল মুআজামুল ওয়াফি, রিয়াদ প্রকাশনী, 160 নং পৃষ্ঠা। আনার ইনারতান, নূর মূল ধাতু, আলোকিত করা, উজ্জ্বল করা, ব্রেকেটে লেখা প্রদীপ জ্বালানো, আলো দেওয়া, স্পষ্ট করা, গাছে মঞ্জুরি বের হওয়া, মুকুল ধরা। চলুন আরেকটি অভিধান থেকেও দেখি। আল মুনির আরবি বাংলা অভিধান, দারুল হিকমা বাংলাদেশ, 1060 নং পৃষ্ঠা। আনার ইনারতান, আলোকোজ্জ্বল করা, আলো দেওয়া, প্রদীপ জ্বালানো, আলোকপাত করা, ব্যাখ্যা করা, স্পষ্ট করা, পরিষ্কার করিয়া তোলা, জ্ঞান প্রদান করা, মুকুরিত হওয়া, প্রতিভাত হওয়া। কোথাও কি পেয়েছেন নূর অর্থ ধার করা আলো? পাবেন না। চলুন আল মুআজামুল ওয়াসিত আরবি টু আরবি অভিধান থেকেও দেখি এই শব্দের অর্থ কোথাও ধার করা আলো পাওয়া যায় কিনা। 961 পৃষ্ঠা দেখুন। আনার অর্থ হচ্ছে আদা, অর্থাৎ আলোকিত করা। ওই কলু বলা হয় আনার শাজার, গাছটি আলোকিত হয়েছে, মানে গাছটি, ওই যে আগে একটা বাংলা শব্দ দেখেছেন আপনারা, গাছে মঞ্জুরি হওয়া, সেটাই। আজহারা খরাজা নওয়ারুহু, অর্থাৎ তার মুকুল প্রকাশ পেয়েছে, তার কলি প্রকাশ পেয়েছে। ওই কলু আনারন নাবাত বলা হয় আনারন নাবাত, উদ্ভিদ মুকুলিত হয়েছে, অঙ্কুরিত হয়েছে। জহরা ওয়া হাসুনা, এবং ব্যক্তির ক্ষেত্রে বলা হয় ওয়া আনারা ফুলানুন, কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় ওয়া আনারা সাইদুন, সেক্ষেত্রে অর্থ হবে আশরাকা ওয়া হাসুনা লাউনুহু, মানে সে উজ্জ্বল হয়েছে, তার রং সৌন্দর্যমণ্ডিত হয়েছে, এমন অর্থ। অল মাকান মফউল বিহি হিসাবে আসেন, মাদ্রাসা ছাত্ররা বুঝবে। অল মাকানা, আনার অল মাকানা অর্থ হচ্ছে আদ আহু, অর্থাৎ ঘরটিকে আলোকিত করলো, আলোকিত করা অর্থে আসে। এবং মফউল বিহি কখনো অল আমর আসে, আনার অল আমর, সেক্ষেত্রে অর্থ হবে ওয়াদহাহু অবাইয়ানাহু, বিষয়টিকে স্পষ্ট করলো এবং বিশ্লেষিত করলো, স্পষ্ট করলো, এই অর্থে আসে। ওয়াজ্জাবিয়া ওয়া গায়রাহু অর্থ হয় নাফারাহু। দর্শক, এভাবে আর কয়টা অভিধান থেকে দেখাবো, ক্লান্ত হয়ে পড়বেন দেখতে দেখতে। কোথাও নূর অর্থ ধার করা আলো পাবেন না, এটির অর্থ সাধারণ আলো কিংবা বলা চলে স্নিগ্ধ আলো। আপনারা আয়াতের অনুবাদ দেখলেন, কোথাও ধার করা আলোর কথা নেই। কোরআনে উল্লেখিত মুনির শব্দের বিশ্লেষণ দেখলেন, কোথাও ধার করা আলোর গন্ধও নেই। কয়েকটা অভিধান দেখলেন, কোথাও ধার করা আলোর বিবরণ নেই। অথচ জাকির নায়েক বিজ্ঞানের সাথে মেলানোর জন্য এটার অর্থ ধার করা আলো করলেন, আর হাজার হাজার শ্রোতা বসে সুবহানাল্লাহ বলছিল। কি আর বলবো। এবার চলুন জানি আয়াতে কি বলা হয়েছে। এখানে জানার কিছু নেই আসলে। আয়াতে আমরা খালি চোখে যা দেখি, সূর্যের আলো প্রখর, তীব্র, ঝাঁঝালো, আর চাঁদের আলো স্নিগ্ধ, তাই না? চাঁদের আলো যে স্নিগ্ধ, সূর্যের আলোর মতো ঝাঁঝালো নয়, প্রখর নয়, এটা বোঝার জন্য আপনাকে কলেজে ভর্তি হতে হবে না। হাজার হাজার বছর আগের মূর্খ মানুষও চাঁদ ও সূর্যের আলোর দিকে তাকালে এটা বুঝবে, এটা বলবে। আমাদের প্রিয় নবীজিও এমনটাই বলেছেন কোরআনের আয়াতে। সূর্যকে প্রদীপের সাথে তুলনা দিয়েছেন, তার আলোকে সিরাজ বলেছেন, কখনো দিয়া, কখনো ওয়াহাজ বলেছেন। আর চাঁদের আলোকে মনির বলা হয়েছে, কমারম মনির, মানে এমন চাঁদ যা আলো দেয়, আলো ছড়ায়, আলো বিকিরণকারী চাঁদ। অনুবাদটা
আবার দেখতে পারেন। বরকতময় সেই সত্তা যিনি আসমানে সৃষ্টি করেছেন বিশালকায় গ্রহসমূহ, আর তাতে প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন। তার মানে এই আয়াতটিকে যদি আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখি তবে বলতেই হবে এটি ভুল। চাঁদ আলো দেয় না, চাঁদের তো নিজস্ব আলোই নেই। আর যদি এটিকে সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখি তবে খালি চোখে আমরা যা দেখি, রাতের আকাশে উজ্জ্বল চাঁদটিও আমাদের স্নিগ্ধ আলো ছড়াচ্ছে, আলো বিলাচ্ছে। ব্যাস, কোরআনের লেখক এটিই বলেছেন। এখানে অলৌকিকত্বের কিছুই নেই, বিজ্ঞানের ছিটি ফোঁটাও নেই। ক্লাস 5-এর টোনাটুনিও রাতের বেলা ছাদে উঠে আকাশের দিকে তাকালেই বলে উঠবে, বাহ দেখো চাঁদটা কি সুন্দর আলো দিচ্ছে। আয়াতে এই অর্থই করা হয়েছে। এই ক্লাস 5-এর বাচ্চারা হয়তো জানেই না চাঁদের এই আলো আসলে সূর্য থেকে ধার করা আলো। ব্যাস, তারা কেবল জানে চাঁদও আলো দিচ্ছে, অন্ধকার রাতে ফুটফুটে জ্যোৎস্না ছড়াচ্ছে। কোরআনের লেখক নবী বা আল্লাহ যাই বলি না কেন এমনটাই বলেছেন এই আয়াতে। অথচ এই সাধারণ কথাটিকে ডাক্তার জাকির নায়েক কেন, কোন উদ্দেশ্যে অসাধারণ করে তুললেন আমি জানি না কেন তিনি বিজ্ঞানের সাথে মেলানোর জন্য মন করা অর্থ করলেন। অথচ এই লোক নিজেই আরবি জানে না, এটি তিনি নিজেই বলেছেন। ভাষা তো দূরের কথা, আরবি ভালো পড়তেও পারেন না তিনি। কথা হলো তিনি মুনির শব্দের অর্থ ধার করা আলো কোথায় পেলেন? বিশ্বাস করুন, এভাবেই প্রতিটি জায়গায় তিনি বিজ্ঞানের সাথে কোরআনের সাধারণ আয়াতগুলোকে মিলিয়ে এটিকে বিজ্ঞানময় কোরআন বানিয়েছেন। এরপর থেকে আমাদের দেশের হুজুররাও তাকে না বুঝে কপি শুরু করলেন, মাহফিলের ময়দান গরম করা শুরু করলেন সরল সহজ মুসলিমদের সামনে। কোরআনে বিজ্ঞান আছে বলে হুঙ্কার ছাড়তে শুরু করলেন। দেখুন সাইদি কি বলছেন। আজ থেকে 100 বছর আগে ছিল চাঁদ নিজে আলো দেয়, কিন্তু পরবর্তী সময় বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে না, চাঁদ আলো যেটা দেয় ওটা ধার করা আলো, ওর নিজের আলো নাই। এ কথা বিজ্ঞান আবিষ্কার করলো এই শখানেক বছর হলো। কিন্তু বিজ্ঞান জানলো 100 বছর আগে, আর তার 1300 বছর আগে জেনেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার দেখাদেখিতে জামাতের অন্যান্য আলেমরাও সরলমলা মানুষকে এসবই খাওয়াচ্ছে। আরেক মাওলানা হাসিবুর রহমান কি বলছে শুনুন। বর্তমান বিজ্ঞান গবেষণা করেছে কি জানেন? বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলেছে যে সূর্যের নিজস্ব আলো আছে আর চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের রিফ্লেকশন চাঁদের উপরে পড়লে চাঁদ সূর্য থেকে সেই ধার করা আলো নিয়ে সে আলোটা দেয়। আপনারা তো মনে করেন বিজ্ঞান কি চমৎকার চমৎকার তথ্য দিচ্ছে মানুষকে, কত দিচ্ছে। 1500 বছর আগে এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। সাইদি তো মরেই গেল, তার সঙ্গে বসার সুযোগ নেই। ডাক্তার জাকির নায়েক এখনো জীবিত আছেন, ওনার সঙ্গে বসতে চাই। কারণ আমার এত স্পষ্ট বক্তব্য এবং চোখে আঙ্গুল দিয়ে রেফারেন্স দেখানোর পরেও একদল লোক বলবে তুই জাকির নায়েকের চাইতে বেশি বুঝোস। আমি শ্রদ্ধার সঙ্গেই বসতে চাই, ওনার সঙ্গে বসানোর ব্যবস্থা করুন প্লিজ। নতুবা আপনারা আমার এই প্রশ্নটি করুন, মুনির শব্দের অর্থ কোথা থেকে কবে থেকে ধার করা আলো হয়ে গেল? জাস্ট একটা প্রশ্নই আপনাদেরকে সত্য বুঝতে এবং জাকির নায়েকের জালিয়াতি বুঝতে সাহায্য করবে। আমার প্রিয় মাদ্রাসা পুরো ভাইয়েরা, আপনাদের বড্ড ভালোবাসি। আজ আমার ভিন্ন মানসিকতার কারণে জানি আমাকে শত্রু ভাবছেন, তা ভাবুন, কিন্তু একটা অনুরোধ, একটু মন দিয়ে শুনুন আমার কথাগুলো। আমি জানি আপনারা আরবি জানেন বলে এটা সহজেই ধরতে পারবেন। দিবালোকের ন্যায় স্পষ্ট বিষয়টিকে অন্তত অস্বীকার করবেন না প্লিজ। আমি যাচ্ছি, পরবর্তী ভিডিওর অপেক্ষা করুন এবং ততদিন অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন, সত্যের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।